এই উম্মতের মধ্যে। তো তোমরা বেশি বেশি সাদাকা করো, তোমরা বেশি বেশি সদকা করো, একটা খেজুরের টুকরা দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো। তো এটা বলার পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিক থেকে আরেক দিক হাঁটছিলেন, সাথে একটা কাপড় ছিল। নারীরা তাদের কেউ গলার হার, কানের দুল, হাতের চুড়ি, এগুলো সোনার সব খুলে খুলে দান করছিলেন। মেয়েদেরকে সদাকার মধ্য দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে হবে। সদকা করার মধ্য দিয়ে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আজকে যদি আপনি একটা প্রতিষ্ঠান গড়ে দিয়ে যেতে পারেন, এটা যদি আরও 50 বছর সাস্টেইন করে, এই 50 বছর এখানে যত মানুষ দিন শিখবে সমস্ত মানুষের ইলমের নেকি আপনি পাবেন। কিন্তু আমরা কিন্তু সবাই ব্যক্তি স্বার্থ নিয়ে চিন্তা করি আর দুনিয়ার স্বার্থটাকে বেশি প্রাধান্য দিই। আমার 500 জায়গা আমি দিয়ে দিব, আপনি দিচ্ছেন না, বরং আপনি পরকালের জান্নাতের একটা জায়গা আপনি সার্টিফাইড করছেন। কে জানে, হয়তো এই ওসিলায় আপনার জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে। কেউ 10% জমির মধ্যে একটা মসজিদ করেছে, হতে পারে এই মসজিদের ওসিলায় আল্লাহ পাক তাকে জান্নাত দিতেও পারেন। কেউ একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, এখানে হাজার হাজার স্টুডেন্ট পড়াশোনা করছে, কে জানে হয়তো এই ওসিলায় আল্লাহ পাক তাকে পরকালে জান্নাত দিতে পারে। তো সাদাকা, এগিয়ে আসা এবং শিক্ষা খাতে নিজেদের জানমাল অর্থ সম্পদকে ব্যয় করা,